আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব হাওড়া থেকে লোকাল ট্রেনে চড়ে দীঘা যাওয়ার অভিজ্ঞতা। তবে এই যাত্রায় আমাদের একটা সাংঘাতিক ভুল হয়েছিল, যার মাসুল আমাদেরকে দিতে হয়েছিল। এর মধ্যে আরেক ক্যাচাল, একজন বমি করে দিয়েছে। যারা প্রত্যেক দিন চিড়ে চ্যাপ্টা হয়ে বাদুড় ঝোলা হয়ে লোকাল ট্রেনে যাতায়াত করেন, এই ভিডিও তাদেরকে উৎসর্গ করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই, একদম, থ্যাংক ইউ। লাইক, কমেন্ট, শেয়ার। হাওড়া হলদিয়া লোকাল 38051 5:45 ছাড়বে 15 নম্বর থেকে। আজকে আমরা যাচ্ছি লোকাল ট্রেনে করে দীঘা, আর সেই এক্সপিরিয়েন্সই থাকছে এই ভিডিওতে। আমরা এখান থেকে হলদিয়া লোকাল ধরে যাচ্ছি মেচেদা থেকে 8:02 মেচেদা দীঘা ইএমইউ ধরে যাব দীঘা। আমাদের ভুলটা হয়েছিল ঠিক এখানেই। যে ট্রেনটা 8:02 মেচেদা থেকে আমরা ধরার কথা ভেবেছিলাম, সেটা আসলে সাঁতরাগাছি থেকে ছেড়ে যায় সকাল 6:35। মানে আমরা সরাসরি সাঁতরাগাছি গিয়ে সেই ট্রেনটা ধরলেই পারতাম। যদি ধরতাম তাহলে আমরা বসার সিট পেয়ে যেতাম সাঁতরাগাছি থেকে এবং পুরো দীঘা অবধি বসে যেতে পারতাম, যেটা আমাদের ক্ষেত্রে হয়নি মেচেদা থেকে ধরার ফলে। এই গল্পে আগে গিয়ে কি মাসুল আমরা দিলাম এই ভুলের, সেটা আপনারা দেখবেন। আমাদের এক একজনের টিকিট পড়েছে, বিশ্বাস করবেন, মাত্র 45 টাকা হাওড়া থেকে দীঘা অবধি। এই মুহূর্তে সময় হচ্ছে 5:38, 7 মিনিট রয়েছে মাত্র। আর এই 15 নম্বর প্ল্যাটফর্মটা না অনেকটা দূরে, প্রচুর হাঁটতে হয়। সবই ঠিক আছে বুঝলি, কিন্তু এই সকালবেলায় ঘুম থেকে উঠে বেরোনো, এটা এখন একটা চাপের রয়ে গেছে। হ্যাঁ, এতদিন হয়ে গেছে, এইটা এখনো পুরোপুরি প্র্যাকটিস হয়নি আর কি। আমার তো ক্লিয়ার হয়নি, ফাঁকাই আছে। হ্যাঁ, এত সকালে ভিড় হওয়ার কথা না। এখন কোন দিকে উঠলে, সামনের দিকে না পেছনের দিকে উঠলে সুবিধা হয়, সেটাই বুঝতে হবে, কেন এটা তো জানি না। সেক্ষেত্রে বেস্ট অপশন হচ্ছে মাঝামাঝি ওঠো। মাঝামাঝি ওঠো, মধ্যপন্থাই সেক্ষেত্রে শ্রেষ্ঠ পথ। মেচেদার 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওই মেচেদা দীঘা ইএমইউ ছাড়বে, তো আমরা মাঝামাঝি উঠি দেখি। হ্যাঁ, এর পরের ট্রেনটা হচ্ছে 6:15। ওটা যদি আমরা ধরি তাহলে মেচেদা পৌঁছাবে 7:46। 8:02 ট্রেন যেটা মেচেদা থেকে ছাড়বে সেটা টাইটাই হয়ে যাবে, সেই ট্রেনটা একটু লেট করলে ক্যাচাল হয়ে যাবে। সেই জন্য এটা ধরাটাই সেফ। মাত্র 45 টাকা পার হেডে, এটা সবচেয়ে সস্তার রুট হাওড়া থেকে দীঘা যাওয়ার। আর যদি সকাল সকাল বেরিয়ে পড়তে পারেন এইরকম সময়, তাহলে কিন্তু ফাঁকায় দীঘা পৌঁছে যাবেন 10:30, ম্যাক্সিমাম সকাল 10:30টার মধ্যে। আর এই লোকাল ট্রেনে যাওয়া মানে আশা করছি ঝালমুড়ি, ডিম সেদ্ধ এবং হ্যাঁ মেচেদার তো আর পাঁশকুড়ার তো চপ মুড়ি, এগুলো সেই সব খেতে খেতে ট্রাই করতে যাবো। সেটাও একটা কারণ আমার জন্য এই ধরনের ট্রেনে একটা জার্নিতে, এগুলো আমি খুব এনজয় করি। আরে দাদা, এখানেই তো ঠিক ছিল। দাদা এই কম্পার্টমেন্ট থেকে নেমে আবার ওই কম্পার্টমেন্টে উঠলেন। হাওড়া থেকে মেচেদার মাঝে 19টা স্টেশন, আর এই ট্রেনটা মেচেদা পৌঁছাবে 7:14। আর ট্রেনটা ছাড়লো 1 মিনিট দেরি করে, 5:46। দাদা দুটো দেবেন। নারকেল আছে তো? হ্যাঁ, সকালবেলা নারকেল তো থাকবেই, ভালো করে বানিও, তেলটা কম দিও। আজকে আমরা সব খাবো, যা উঠবে সব খাবো একদম। তবে সকালে আমি খালি 2 কাপ চা খেয়েছি, একটা ডিম সিদ্ধ খেয়েছি। না, আমি 1 কাপ চা খেয়েছি আর 2টো বিস্কুট খেয়েছি। আচ্ছা, না আমি একটা ডিম সিদ্ধ খেয়েছি, মৈত্রেয়ী করে দিয়েছে।
এইসব খাওয়ার জন্যই তো আসা, লোকাল ট্রেনে চড়া। এক অসাধারণ লাগে ভাই, ট্রেনে উঠে আমার খিদেও পেয়ে যায় কেন জানি। এটাও এক ধরনের মৌতাত, বুঝেছো? হ্যাঁ। মৌতাত অনেক প্রকারের হয়, এটা তার মধ্যে একটা। একদম। ফাটাফাটি। তেলটা কমই দিয়েছে, তবে ঝালটাও কম। এখন বাজে 6টা 4, আর এই হলো রামরাজাতলা স্টেশন। গরম এখনও নেই, এখনও অবধি কমফোর্টেবল। আর ট্রেন যখন চলছে ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। সকালবেলার এই জার্নিটা দারুণ এনজয় করছি আমরা। দারুণ লাগছে, হ্যাঁ। ফাঁকা হাওয়া দিচ্ছে, এবং সব থেকে ভালো কথা এখনো পর্যন্ত রোদ্দুর নেই, কাজে ওয়েদারটা ফাটাফাটি। সত্যি খুব এনজয় চলে আসবে হয়তো 8 ঠিক আছে, দেখছি কি করা যায় বর্ষা নিয়ে। যাই দীঘা, দেখছি। যদি আনতে পারিস, ট্রেনে হ্যাঁ, নামাতে পারিস। দেখা যাচ্ছে, দেখছি। আচ্ছা, আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগছে যে আমরা দীঘা কেন যাচ্ছি। দীঘা তো আগেও দেখিয়েছি আপনাদের, এবং প্রচুর ভিডিও রয়েছে। দীঘা সম্পর্কে জানেন না, কোনো তথ্য বোধহয় নেই, তাই না? হ্যাঁ, সেটা ঠিক কথা। তবে দীঘা কিন্তু সবসময় বাঙালির একটা নস্টালজিয়ার জায়গায় অবশ্যই রয়ে গেছে। মানে আমরা ছোটোবেলায় বন্ধু বান্ধবরা যখন পেয়েছি স্কোপ যে কোথাও যাবো, ফার্স্ট অপশন হচ্ছে দীঘা, যে বাড়ির লোককে ম্যানেজ করে দীঘা অবধি যাওয়া যায়। তারপরে স্পেসটা অবশ্যই দার্জিলিং ছিল। হ্যাঁ, দার্জিলিং, সেই থেকেই হয়েছে দীপুদা। হ্যাঁ, সেই দিকে দীপুদা হয়েছে। তবে এবার আমাদের দীঘা যাওয়ার একটা বিশেষ কারণ রয়েছে, যেটা জানতে পারবেন এর পরের পর্বে। 6টা 20 এসে পৌঁছেছে সাকরাইলে, ছেড়েও দিল 6টা 19 রাইট টাইম, মানে 1 মিনিট লেটে চলছে। রাইট টাইমেই চলছে। এখন 6টা 45, আমরা ছাড়লাম উলুবেড়িয়া স্টেশন। দারুণ যাচ্ছে জার্নি, সাংঘাতিক এনজয় করছি দুজনে। আমাদের ক্রস করে বেরিয়ে গেল হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। অনেক দেশ বিদেশ ঘুরলাম, কিন্তু বাংলার এই সবুজ প্রকৃতির জুড়ি মেলা ভার সত্যি, এ নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। হাওড়া থেকে দীঘার মোট দূরত্ব রেলপথে 188 কিলোমিটার, মেচেদা অবধি ডিস্টেন্স হচ্ছে 58 কিলোমিটার, মেচেদা থেকে দীঘা 130 কিলোমিটার। কথা বলতে বলতে চলে এলাম কুলগাছিয়া। ট্রেন এখন 2 মিনিট লেট, ঘড়িতে সময় 6টা 54। এখানে ঢোকার কথা 6টা 52-তে। একই ওয়েদার বলছে টেম্পারেচার 31 ডিগ্রি, ফিলস লাইক 39 ডিগ্রি, হিউমিডিটি 65%। দেখা যাক আজকে বৃষ্টি হয় নাকি। একই ওয়েদার বলছে বৃষ্টি হবে আজকে, সেই দিকেই তাকিয়ে বসে আছে সারা পশ্চিমবঙ্গবাসী, না দক্ষিণবঙ্গবাসী। বাগনান, বাগনান, হ্যাঁ হ্যাঁ, বাহ, বাগনান ঢুকে গেলাম। এখন সময় হচ্ছে 7টা 1, ট্রেন এখন একদম রাইট টাইম। এই হলো বাগনান স্টেশন। বাগনানে কিন্তু কোনো ছাড়পোকা নেই, জানিস তো? নামেই তো আছে বাগনান, একদম কোনো ছাড়পোকা নেই এখানে। এই একটা জায়গা। এই হলো পৃথ্বীজিৎ। নাম নিয়ে পৃথ্বীজিতের আবার পিএইচডি করা আছে বিভিন্ন জায়গার নাম নিয়ে। মানে ট্রেনটা এত ফাঁকা, সেজন্যই আমাদের আরও ভালো লাগছে ব্যাপারটা, তাই না? যদি এই প্রচণ্ড ভিড় হতো তাহলে আবার অস্বস্তি। না, তাহলে এতটা এনজয় করতাম না অবশ্যই। হায় রে, তখনও যদি জানতাম আর কিছুক্ষণের মধ্যে কি অশান্তি অপেক্ষা করছে আমাদের জন্য। এটা হাওড়া মুম্বাই দুরন্ত এক্সপ্রেস পেরুলো। এখন বাজে 7টা 12, খোরাঘাটা পেরুলো, দেউলটি আসছে। আপনারা সবাই জানেন দেউলটিতে ছিল কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। কলকাতা থেকে কিন্তু একদিনের একটা দুর্দান্ত ডে ট্রিপ হতে পারে দেউলটি এবং কোলাঘাট। দেউলটি এসে সকালবেলা শরৎচন্দ্রের বাড়ি দেখে নিয়ে তারপর কোলাঘাটে গিয়ে খাওয়া দাওয়া করে ফিরে যেতে পারেন বাড়িতে কলকাতায়। এখানে দেউলটিতে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, ট্রেনটা কিন্তু লেট করছে, এখন 8 মিনিট লেট রয়েছে।
এর পরের স্টেশনেই কোলাঘাট, রূপনারায়ণ তেরুব এক্ষুনি। কোলাঘাট বিখ্যাত কিসের জন্য? দুটো জিনিসের জন্য। বলো। এক হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র, হ্যাঁ। আরেকটা অবশ্যই ইলিশ মাছ। এখন 7:24, এসে নামলাম মেচেদায়, পাক্কা 10 মিনিট লেট। এই 5 নম্বরেই দেবে মেচেদা দীঘা ইএমইউ। ফ্রেশ হয়ে নিলে? হ্যাঁ, যদিও আজকে ওয়েদারটা অনেকটা ভালো, আর রোদ্দুরের তেমন তেজ নেই। সকাল সকাল দীঘা পৌঁছানোর রেলপথে আরেকটা অপশন হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়ে 7:45 সকালবেলা, আর দীঘা পৌঁছে যায় 10:05। কিন্তু আমরা যেভাবে যাচ্ছি তাতে আমরা দীঘা পৌঁছাবো 11:05, 1 ঘন্টা দেরি করে পৌঁছাবো তাম্রলিপ্ত এক্সপ্রেসের থেকে। কিন্তু ওই যে একটা আলাদা ফিলিংস আছে এই যাত্রায়। তবে যারা তাম্রলিপ্ত এক্সপ্রেসে যেতে চাইবেন তারা রিজার্ভেশন করে তাম্রলিপ্ত এক্সপ্রেসেও আসতে পারেন। নন এসি সিটিংয়ে তাম্রলিপ্ত এক্সপ্রেসে ভাড়া হচ্ছে 105 টাকা, আর এসিতে ভাড়া হচ্ছে 380 টাকা। আরেকটা ট্রেন রয়েছে দীঘা যাওয়ার, যেটা দুপুরে ছাড়ে 2:25 হাওড়া থেকে এবং দীঘা পৌঁছায় সন্ধে 5:50। তাতেও এসিতে ভাড়া হচ্ছে 380 আর নন এসিতে ভাড়া হচ্ছে ওই 105। 5 নম্বর আর 6 নম্বর প্ল্যাটফর্মে দেখুন সাংঘাতিক ভিড়। সকলেরই গন্তব্য দীঘা। সবাই ওয়েট করছে 8:02 মেচেদা দীঘা ইএমইউর জন্য। অবস্থা কিন্তু খারাপ, সাংঘাতিক ভিড় এখানে। দেখুন কি অবস্থা, দেখি 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 দেখি। লাগেজ নিয়ে ওঠাটা চাপের, তবে জায়গা প্রচুর আছে, লোকজন ভেতরে যায়নি, দরজার কাছে দাঁড়িয়ে আছে। Hello guys, welcome to Media Post. থ্যাংক ইউ স্যার। কোথা থেকে আসছো? যাচ্ছ দীঘা? ব্যাস, পৃথ্বীজিৎ শান্তির জীবন শেষ। হবেই। এবার মোটামুটি একটু টের পাচ্ছি আমরা যে সস্তার 3 অবস্থা, বুঝলি? হ্যাঁ, যাই হোক, ফ্যামিলি নিয়ে, বাচ্চাদের নিয়ে এবং লাগেজ নিয়ে এটা খুব একটা মানে ভালো কিছু হবে না আর কি। সেক্ষেত্রে একদমই ভালো না। না, আমাদের মতো ঝাড়া হাত পাভাবে যদি ট্যুর করতে চান তাহলে এটা সম্ভব, ঠিক। কিন্তু ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে এটা বুদ্ধিমানের কাজ হবে না। এতক্ষণ অব্দি ভালোই ছিল মেচেদা অব্দি, এবার এখান থেকে দীঘা ডিমের চপ। অবশ্যই দেখতে পাবে 1 সপ্তাহ পরে, ঠিক আছে? আচ্ছা, আমরা যে ভুলটা করেছি সেটা সাংঘাতিক। সেটা হচ্ছে যে এই ট্রেনটা সাঁতরাগাছি থেকে ছেড়ে এসছে 6:45-এ। হাওড়া থেকে ট্রেন না ধরে মেচেদার আমরা যদি সাঁতরাগাছিতে গিয়ে এই ট্রেনটা 6:45-এ ধরতাম তাহলে বসার জায়গা পেয়ে যেতাম, তাহলে একদম আরামে যাওয়া যেত। আপনারা যারা কলকাতা থেকে আসবেন তারা সাঁতরাগাছি থেকে এই ট্রেনটা ধরবেন, সেটা বেটার অপশান। না পারছি দরজার কাছে যেতে, না পারছি বসতে, এইভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে নেক্সট 3 ঘন্টা কাটবে আর কি। দেখা যাক। তবে আশেপাশে সবার সঙ্গে বেশ ভালো জমিয়ে আলাপ করছি, আড্ডা মারছি। কোথায় যাচ্ছ আর কদিন থাকবে? 3-4 দিন। আচ্ছা, কতজনের টিম তোমাদের? হ্যাঁ, 4 জন। আচ্ছা, ঠিক, খুব ভালো, এনজয় করো। এরকম উৎসাহ যোগাচ্ছে, বলছে দাদা ছোটোর থেকেই বড় চ্যানেল হবে, কোনো চিন্তা নেই, তাই তো? অবশ্যই। হ্যাঁ,
বলো বলো। ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, কেউ ধরেই থাকে না। হ্যাঁ ঠিক। বলো বলো, তুমি কি বলছো? বুঝলেন, এই ভুলের কোনো ক্ষমা নেই, যা তা হলো। তোমরা সাঁতরাগাছি থেকে, তোমরা কি এখান থেকে উঠলে নাকি? তোমরা একই ভুল করেছো। এই লোকাল ট্রেন সম্পর্কে ধারণা না থাকা এই গন্ডগোলটা হলো। হ্যাঁ, ভুলটা আমি একা করেছি, এটা বলে দিই। না, ভুলটা তুমি একা করনি, আরো অনেক লোক আছে। ও এমন কিছু করিনি, বন্ধুদের সঙ্গে একবার ভুল টেনে উঠে পড়েছি। যাই হোক, আপনারা এই ভুলটা করবেন না। সাঁতরাগাছি থেকে 6:45-এর ট্রেনটা ধরুন, আরামসে 11টায় পৌঁছে যাবেন। একদম বেস্ট অপশন। সাবস্ক্রাইব করবেন সবাই। একদম, থ্যাংক ইউ লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ। এর জন্য তোমাকে আমি দীঘা নেমে একটা মিষ্টি খাওয়াবো। হ্যাঁ, 6:35, 25। হ্যাঁ সেটাই তো বলছি, 6:35-এর তো। হ্যাঁ 6:45 বললাম, 6:35। আমরা হাওড়া থেকে এসছি মেচেদা, বুঝলেন তো, 4:45, 4:45 ট্রেনটা ধরে। তা সেটা আমরা সাঁতরাগাছিতে নেমে গেলেই হতো, নেমে গিয়ে এই ট্রেনটা ধরলেই হতো, 6:35-এ বিন্দাস আসতে পারতাম। হ্যাঁ মানে এখানে এসে বসার জায়গা পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, আবার একটু ভুল বলছিলাম, 6:45 না 6:35-এ এটা সাঁতরাগাছি ছেড়েছে। কোথায় এলো রে ভাই এটা? পাঁশকুড়া। এ ভুল কি পাবলিক ক্ষমা করবে? বুঝেছো, এ ভুল পাবলিক ক্ষমা করবে না আমাদের। ট্রাভেল ব্লগার হিসেবে লজ্জার দিন, বুঝেছো। হ্যাঁ মানে লোককে ভুল রুট দিয়ে যাওয়ার বুদ্ধি দিচ্ছি, সেটা অবশ্যই ভুল। হ্যাঁ মানে কিন্তু কথা হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রকম ভুল করব, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের কাছে ঠকবো, সেই যে এক্সপিরিয়েন্সগুলো আমাদের ভুল করার, আমাদের ঠকার, তবেই তো সাধারণ লোককে ঠিক জায়গাগুলো দেখাতে পারবো। সেটাও একটা ভাবার বিষয়, তাই না? সেটাও ঠিক, তাই আপসেট হয়ে লাভ নেই। না না, যা ঘটছে র তুলে ধরছি। হ্যাঁ একদম মানে ভিডিও সবসময় শিখতে যাচ্ছি আর কি, সবসময় শিখছি, কন্টিনিউয়াস প্রসেস এটা শেখাটা। ঠিক। এবার অবস্থাটা একটু দেখুন দাদা। কত অবধি? দীঘা, সব দীঘা। যা তা অবস্থা। বহুকাল পরে লোকাল ট্রেনে চড়ে সেই কলেজ জীবনের স্মৃতি সেরকমটা মনে হচ্ছে। এতদিন পরে উঠলাম, কিন্তু যাই হোক, আমরা এগিয়ে গেছি, আমাদের পরের প্রজন্ম, তারপরের প্রজন্ম, ব্যাপারটা একইভাবে চলছে, একইভাবে চলছে। সেটাই দেখে ভালো লাগছে। তখনও প্রাণবন্ত ছিল, জীবন ছিল, আনন্দ ছিল, হাসি ঠাট্টা ছিল, এখনও তাই আছে। এই লোকাল ট্রেনে চড়ে যাওয়ার একটা আলাদাই ভাই, হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু এরও একটা আলাদা আনন্দ আছে। পাঁশকুড়ায় প্রায় 5 মিনিট দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে আবার আলো পাখা সব বন্ধ হয়ে যাচ্ছে, মানে অবস্থা একদম সাংঘাতিক। এখন বাজে 8:42। পাঁশকুড়া স্টেশন থেকে ছেড়ে বেরুলো, স্টেশনের বাইরে বেরিয়ে আবার দাঁড়িয়ে গেল। জানি না কখন গিয়ে আলটিমেটলি দীঘা পৌঁছাবো। মানে লোকাল ট্রেন সবসময় যাত্রীদের ধৈর্যের পরীক্ষা নেয়, এবং মানে জার্নিটাকে যতটা অসহনীয় করে তোলা যায় তার জন্য তাদের চেষ্টার কোনো কসুর থাকে না। তা আজকেও সেই ব্যাপারটা দেখা যাচ্ছে, তারা তার নিজের পথেই যাচ্ছে, ধর্ম চেঞ্জ করেন। ভালো না, আবার ছেড়েছে পাঁশকুড়া থেকে। দেখা যায় ভারতীয় রেল তাদের স্বভাব চেঞ্জ করেনি, ঠিক আছে। আমাদেরও ধৈর্যের কিন্তু কোনো আমরা একদম চট্টান কি তারা মজবুত। সাধারণ লোকের জন্য ভারতবর্ষে কিছু নেই। সাধারণ লোককে ধৈর্যের পরীক্ষা এবং আরও অনেক পরীক্ষা, সেগুলো আর বললাম না এখানে, আমি দিয়ে যেতে হবে। আর বাকি সব প্রিভিলেজ কাজ তো তারা তো অন্য। আমরা তো হরিজনে পড়ে আমাদের কথা যে আছে জনগণ বলে কেউ আছে, এছাড়া আর আমাদের কে। আর এখন তো ভোট শেষ, কাজে ভোট শেষ, নোট আদান প্রদান সব হয়ে গেছে। এবার তো আনন্দেরই ব্যাপার, আবার আগের মতোই চলুক। এইভাবেই চলা অভ্যেস, এইভাবেই চলবে আমি জানি। যাকে বলে চিড়ে চ্যাপটা, সেই অবস্থায় আমাদের এখন মাতঙ্গিনী স্টেশনে এসে দাঁড়িয়েছে। না আমি গেটের সামনে যেতে পারছি বা জানলার সামনে যেতে পারছি, না আপনাদের দেখাতে পারছি বাইরেটা। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। ট্রেনের অবস্থাটা সাংঘাতিক।
বাপ রে বাপ, এর মধ্যে আবার বাচ্চা নেই। আর ঢুকা যাবে না। হ্যাঁ, আপনি কি করছেন? বাচ্চা তো আছে, কিন্তু আপনি যেভাবে গুতাচ্ছেন। একটু সাইড দেন। আরে একটু সাইড কোথায়? একটু সাইড কোথায়? আপনি তো ভিতরটাই কুড়ি দিয়ে ঢুকে পেটে যাবে, মারছেন। না ভিতরে ভিতরে ঢুকে গেলেই হবে। আপনি ঢুকুন। আরে যাকে যাবেনি, এই নেমে পড়বো যাবনি। অবস্থা সাংঘাতিক খারাপ। একটু এক সাইডটা দিন না, চলে যাচ্ছি। কি কর বাবা, আর ভালো হলেই তো তোমার চলে যাবে। মামুনের মতন কথা বলছে, আমরা বাচ্চাকে তুমি তমলুক স্টেশনে আমরা নামবো, এইখানে দাঁড়াই হয়ে যাবে। বাচ্চাটা জানা হয়ে যাচ্ছে মানে বলতেছে। এই বাচ্চা, এই বাচ্চা জায়গা হয়নি, আরেকটা বাচ্চা জায়গা হয়েছে। এখন 9:15 ট্রেন দাঁড়িয়ে আছে তমলুকে। এই তমলুক থেকেই লাইন দুভাগে ভাগ হয়ে গেছে, একটা গেছে দীঘার দিকে, আরেকটা হলদিয়া। আমি বাইরে তো দেখাতে পারছি না। নন্দকুমার চলে এলো। বাবা এখানে আবার সাংঘাতিক ভিড় রয়েছে প্ল্যাটফর্মে। বাংলাদেশিদের একটা কথা রয়েছে, অবস্থা কেরাসিন ছিল, মানে এখানে তাই হচ্ছে। এইভাবে দাঁড়িয়ে থাকা হচ্ছে একটা চাপে। আমি তো আমার পেছনের জন্য গায়ে হেলান দিয়ে আছি। বাচ্চাকে ঢুকা, দাদা বাচ্চাকে ঢোকানো ভাবে রাখবেন না, কিভাবে সম্ভব এটা? মানে অন্য লাইন হলে বলা তো পরের ট্রেনে আসবেন, হ্যাঁ, এখানে তো সেটাও করার স্কোপ নেই। এটা একটা ছাড়ার নেই। নন্দকুমারের টাইম হচ্ছে 9:15, এখন বাজে 9:35। 20 মিনিট মতো লেট ছেড়েছিল, আবার দাঁড়িয়ে গেল। আমার পায়ের ওপর আরেকজনের পা। দাদা একটু পাটা ছাড়ুন। হলদি নদী পেরুলো, সাংঘাতিক সাংঘাতিক একটা অবস্থা। গরম লাগছে, ঘাম, তার মধ্যে এই ভিড়। পৃথিবীর মোটামুটি, পৃথিবীর কি অবস্থা? ওই একটা জায়গায় মোটামুটি আটকে আছে। হ্যাঁ, পৃথিবীর মাইন্ডটাকে অফ করে দিয়ে দাঁড়িয়ে আছে, তাই তো? হ্যাঁ মানে যোগী পুরুষের ধর্ম আর কি। হ্যাঁ, মনটাকে তুলে নাও, চট করে। মনটাকে তুলে নাও, তারপর যা হবে কোনো ব্যাপার না। হ্যাঁ, মানে এগুলো কিন্তু একদম মানে ওপর লেভেলের ব্যাপার আর কি। এটাকে যদি এদিকে যদি মাথা দিই, হ্যাঁ, তাহলে সর্বনাশ হয়ে যাবে। একদম। আরো গরম লাগবে, আরো ঘাম হবে, আরো ব্লক করে দাও অস্বস্তি সবকিছু। হবে। না, সবকিছু ব্লক করে দাও। ইন্দ্রিয় ব্লকেজের কথা বলছে, কিন্তু মানে এটা কিন্তু উচ্চ মার্গের কথা, বুঝলেন? প্রচুর সাধনায় এই ধরনের মানে ব্যাপার স্যাপার লাভ হয়। তো কিন্তু একদিন শিখিয়ে দিও সাধনা কিভাবে করতে হবে, উচ্চ মার্গে কিভাবে যেতে হবে। ঠিক আছে, ও তো এমনি তোর হয়ে যাবে, তোর মধ্যে সাধকের লক্ষণ তো আছেই, হ্যাঁ। চাপ নেই, এমনি হয়ে যাবে। যাই হোক, এখন তাও একটু বাইরে দেখাতে পাচ্ছি আপনাদের, দেখুন। এই লাইনে স্টেশনগুলো একটার থেকে আরেকটা অনেকটা দূরে দূরে। এই ভিড়ের মধ্যে চিড়েচ্যাট্টা হয়ে এতক্ষণ দাঁড়িয়ে থাকা একভাবে সাংঘাতিক চ্যালেঞ্জিং কাজ আছে এখনো অবধি। উইকেট পড়বে না এটুকু শিওর, তবে দীঘা নেমে
ভাই আমি গঙ্গা স্নান করবো, সমুদ্র স্নান না। আহ্বান করতে হবে। ঠিক, গঙ্গাকে আহ্বান কর দীঘা গিয়ে। সাংঘাতিক। এখন বাজে 10:20, আরও প্রায় 1 ঘন্টা এভাবেই থাকতে হবে। আবারও বলছি, এই ট্রেনটা একেবারেই মেচেদা থেকে ধরার চেষ্টা করবেন না, বিশেষ করে যদি সঙ্গে বাচ্চা এবং বয়স্করা থাকে, লাগেজ থাকে। বেস্ট অপশান সাঁতরাগাছি থেকে ধরুন, 1 ঘন্টা আগে সাঁতরাগাছি স্টেশনে চলে এলে বসার জায়গা অবশ্যই পাবেন, তাহলে কোনো অসুবিধা হবে না, অনেক অল্প খরচে দীঘা পৌঁছে যেতে পারবেন। রাতেই চলে এলে হয়তো একটু খালি হবে, 10:30 বাজে না, কিছু লোক তো নামছে, খানিকটা ফাঁকা হয়েছে, মানে সামান্যই আর কি। যে চিড়ে চ্যাপটা অবস্থাটা ছিল সেটা একটু কমেছে, কিন্তু ওই সামান্য একটু বেটার। क्या करोगे? আর দীঘা যাকে চিল করো। তবে একটা কথা স্বীকার করতেই হবে, কামরায় এত ভিড়, তো আমি যে ভিডিও করছি, ব্লগ বানাচ্ছি, তাই না পৃথ্বীজি? প্রত্যেকটি মানুষ কিন্তু কোঅপারেশন করছেন আমাদের সঙ্গে। হ্যাঁ, কেউ মানে সবাই আমার চারদিকে যারা দাঁড়িয়ে আছেন সবাই কোঅপারেশন করেছেন, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেখানেই যাই, জনগণের ইউটিউবার দেখলে একটাই কোশ্চেন, কি বলতো? জি, কত কামাই? বলবি প্রতিদিন সকালেই আমি কামাই দাঁড়িয়ে। এর মধ্যে আরেক ক্যাচাল, একজন বমি করে দিয়েছেন। কে করেছে বমি? কে করেছে? আশাপূর্ণা দেবী পেরুলো। দাদা নমস্কার দাদা। এখনো অবস্থা বিন্দুমাত্র ঠিক হয়নি। এখন বাজে 11:11, আর খানিকক্ষণের মধ্যেই ঢুকবে ট্রেন দীঘা স্টেশনে। শেষ হতে চলেছে আরেকটা অসাধারণ এক্সপিরিয়েন্স। দীঘা প্ল্যাটফর্মে নেবে, তারপর আবার ক্যামেরা অন করছি। ট্রেনটা মিনিট 12 লেট করলো। জীবনের দুটো যাত্রা আমরা মনে রাখবো, একটা হচ্ছে নাইরোবি থেকে উগান্ডার জিঞ্জা অবধি বাস যাত্রা, আরেকটা হচ্ছে এই আজকের ট্রেন যাত্রা। হ্যাঁ, এই দুটো যাত্রা মনে থাকবে। যাই হোক, পথে নামলেই বোঝা যায় পথের মর্ম। একদম। আর আমাদের দেশের বেশিরভাগ মানুষ তো এভাবেই যাতায়াত করে। আমরাও নিজেদের কমফোর্ট জোন ভেঙে মাঝে মাঝে ট্রাভেল করতে চাই। আগে হিচহাইকিং দেখিয়েছি আপনাদের, এবার লোকাল ট্রেনে দীঘা আসার এই অভিজ্ঞতা শেয়ার করলাম। দীঘাতে নামার পর যদি কম হাঁটতে চান তাহলে ট্রেনের একদম সামনের দিকে উঠুন, লাগেজ নিয়ে তাহলে কম হাঁটতে হবে। আরেকটা কথা, নিউ দীঘা স্টেশনের বাইরে সাংঘাতিক কেয়স, প্রচণ্ড ভিড়, আর টোটোরা সব রাস্তা আটকে রেখেছে, একদম যাতা অবস্থাটা দেখেছেন? কেয়স কাকে বলে? টাটা, বাই বাই, ভিডিও দেখো। সমাজের বিভিন্ন শ্রেণীর থেকে উঠে আসা বিভিন্ন মানুষের সঙ্গে এই যে আলাপ হওয়া, এই যে সখ্যতা, এটা আমাদের কাছে একটা বিরাট বড় সম্পদ। এই হচ্ছে আমাদের হোটেল। নিউ দীঘা নার্সিংহোমের পেছনে বাজেট ক্যাটাগরির হোটেল স্বপ্নদ্বীপ রেসিডেন্সি। পরিষ্কার পরিচ্ছন্ন, যথাযথ ব্যবস্থা, বাঙালি ঘরোয়া খাবারও পাবেন 3 বেলা। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে স্বপ্নদ্বীপ রেসিডেন্সির ফোন নম্বর দেওয়া রইল। সবার আগে এটা দরকার, খেয়ে দেখ। হ্যাঁ, সবার আগে এটাই দরকার ছিল। হ্যাঁ, অবস্থা পুরো জল ছাড়া এসেছি আমরা, যাকে বলে। একজন সহযাত্রীর থেকে একটুখানি জল পেয়েছিলাম, মানে জল উঠলো না, যে কিনবো যে জল তার উপায় নেই। দেখলাম মানে এত ভিড় থাকলে কি আর হবে, কোনো হকার ওঠেনি। ভেবে দেখ, মেচেদা থেকে দীঘা অবধি একজন হকারও কম্পার্টমেন্টে ওঠেনি, একজনও না। মানে এতটা ভিড় থাকলে স্বাভাবিক, কিছু করার নেই। দুটো যাত্রা আমরা ভুলবো না কখনো। এক, নাইরোবি থেকে উগান্ডার জিঞ্জা অবধি বাস যাত্রা, সেটা দেখেছেন আগে আপনারা, সারা রাত। সেটা ছিল
প্রায় 16 ঘন্টা বোধ হয়, সেটা সাংঘাতিক, সেটা সাংঘাতিক একটা ছিল। আর আজকের এই প্রায় 4 ঘন্টার ট্রেন যাত্রা মেচেদা থেকে দীঘা অবধি, পুরো দাঁড়িয়ে ভিড়ে চিড়ে চ্যাপ্টা হয়ে এই যে ট্রেন যাত্রা, মানে মানে ভিড়টা এতটাই ছিল যে আমি আর শিবজি মাঝে মাঝে সোজাও থাকতে পারছিলাম না, একটা দিকে এরকম ভাবে থাকতে হচ্ছে আর এইভাবে মানে 10 মিনিট 15 মিনিট ঠিক আছে, কিন্তু 3.5 ঘন্টা 4.5 ঘন্টা থাকা, প্রায় 4 ঘন্টা, একটা ইনক্রেডিবল ব্যাপার। ভালোই বলে, আমাদের একটু ফিজিক্যাল ট্রেনিংও হয়ে গেল, আর কি করা যাবে এতে। দেখছেন এত গরম, তার মধ্যে আমি এসে আর না গেঞ্জি মানে জামা ছেড়ে ফেলেছি, এত ঘাম হচ্ছে এত। যাই হোক, ভালো থাকবেন সকলে, দেখা হবে এর পরের পর্বে। আর আমাদের ট্যুরটা কিন্তু খুব বাজেট ট্যুর। এবার দেখতেই পাচ্ছেন আমরা হোটেল স্বপ্নদ্বীপে রয়েছি, বাজেট হোটেল। কালকে বিকেলবেলায় আমরা আবার ফিরে যাব। আর যেটা আমি সবসময় বলি যে সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আরেকটা কথা যেটা গুরুত্বপূর্ণ, যে আমরা কিন্তু এখন রেগুলার ভিডিও দিচ্ছি। আপনারা অনেকে আমাদের জিজ্ঞেস করছেন ভিডিও আমাদের পাচ্ছেন না, জানি না কোনো একটা কারণবশত হয়তো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছাচ্ছে না, কিন্তু বলে দে তুই আমাদের হোম পেজের ব্যাপারটা। আমাদের ইউটিউব অ্যাপটা ওপেন করে বা ইউটিউব ব্রাউজার থেকে ওপেন করে আপনারা এক্সপ্লোরার শিবাজি টাইপ করলেই আমাদের হোম পেজে চলে যাবেন। আমরা প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি, শনি রাত 8টার সময় কিন্তু ভিডিও দিচ্ছি। নিয়মিত সপ্তাহে 3টে করে ভিডিও আপলোড হচ্ছে। আপনাদের কাছে যদি নোটিফিকেশান না যায়, সরাসরি আমাদের পেজে এসে ভিডিও চেক করতে পারেন। আর আমাদের পেজে, ইউটিউব পেজের প্লেলিস্ট সেকশনটা চেক করবেন, সেখানে কিন্তু প্রত্যেকটা সিরিজের ভিডিও পর 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 অ্যাড করে প্লেলিস্ট বানানো আছে। আপনারা যদি আফ্রিকা সিরিজ দেখতে চান, ওখানে আফ্রিকা সিরিজের প্লেলিস্ট পাবেন। দুবাই, ইজিপ্ট, বাংলাদেশ সব আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে, পর 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 প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখতে পাবেন। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে এর পরের পর্বে। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, আপনার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে।